نستعينه نستغفره ونعوذ بالله من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই মসজিদে এই পর্যন্ত 3টা হালাকা করছি। তার ভিতর গত 2টা ছিল একটা ধারাবাহিকতা আছে। আমরা বলছিলাম যে কোথাও যদি আমরা সিরিয়ালি প্রোগ্রাম করি তাহলে আমরা আমাদের ধারাবাহিকতা আছে সেই অনুযায়ী করি। প্রথমটা ছিল আল্লাহ কি সত্যি আছেন এবং সেখানে আমরা অনেক ধরনের কথাবার্তা বলছি। দ্বিতীয়টা ছিল কোরআন কি সত্যি আল্লাহর কাছ থেকে আসছে কিনা। সেইখানে আমাদের কিছু কথা ছিল যেটা আমরা বলছিলাম যে কোরআন আল্লাহর কাছ থেকে আসছে কিনা এই কথাটার আরেকভাবে আমরা জিজ্ঞেস করতে পারতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিকার রাসূল কিনা। এভাবে আমরা কথা বলছিলাম গত হালাকায়। কোরআন আল্লাহর কাছ থেকে আসছে এটা যদি আমরা নিশ্চিত হই তাহলে কোরআন বলতেছে ইনি রাসূল, তার প্রেরিত রাসূল, সুতরাং সেটা হয়ে যায়, এস্টাবলিশ হয়ে যায়। আবার আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য নবী মনে করি তাহলে উনি বলতেছেন যে ওনার কাছে ওয়াহী নাজিল হয় এবং কোরআন নাজিল হয়েছে, এইটুকু কোরআন না, হাদিস কুদসি উনি ডিফাইন করতেছেন এইটুকু কোরআন। সেই হিসাবে তাহলে কোরআনও সত্যি বলে আমরা মেনে নিচ্ছি। একই কথা দুইভাবে আমরা বলতে পারি। একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যিকার নবী মনে করলে কোরআন সত্যি বা কোরআনটা আল্লাহর কাছ থেকে আসা কিতাব। আবার কোরআনকে সত্যি মনে করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এই 2টা পয়েন্ট যদি আমরা একদম, আমি বলছিলাম যে এই 2টা পয়েন্টে আমরা নিশ্চিত, একদম স্থির নিশ্চিত হইতে হবে যে এই 2টা সত্যিই আমরা বিশ্বাস করি। যদি তাই করি তাহলে আমরা ফাইনালি কী করলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথাটাই কিন্তু আসলে এস্টাবলিশ করলাম যদি আমরা এই 2টা জিনিসে নিশ্চিত হই। তো এইভাবে পর্যায়ক্রমিকভাবে আমরা যাব যে যে জিনিসগুলো আমাদের ঈমান আকীদার জন্য, মুসলিম হওয়ার জন্য, মুসলিম থাকার জন্য বেশি জরুরি সেগুলো আগে আসবে। তো একবার যখন আমরা শাহাদা হচ্ছে ইসলামের প্রথম স্তম্ভ, একবার যখন আমরা শাহাদায় নিশ্চিত হইলাম যে শাহাদাটা ঠিক আছে বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটাতে আমরা স্থির বিশ্বাস করি, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো সত্যিকার ইলাহ নাই, তখন একটা প্রশ্ন আসে যে একটা কথা আছে যে শাহাদা হচ্ছে বা লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে, যা 2টা শাহাদা এখানে, হ্যাঁ, দুইটা সাক্ষ্য আছে। প্রথমটা হচ্ছে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো সত্যিকার ইলাহ নাই। দ্বিতীয়টা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং প্রেরিত রাসূল। প্রথম অংশটা যেটা শাহাদা, প্রথম শাহাদাটা লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে জান্নাতের চাবি বলা হয়। আমরা অনেকে শুনছি এত কথাটা, মাফ করবেন। তো তাবেই ওয়াহাব আল মুনাব্বি বা ওয়াহাব ইবনে মুনাব্বি, তাকে কেউ জিজ্ঞেস করছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি না? উনি বলছিলেন হ্যাঁ চাবি, কিন্তু এই চাবির খাঁজগুলা ঠিক হতে হবে। আমরা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে দেখি যে একটা চাবি সবকটা ঢুকে, দরজায় ঢুকে, কিন্তু দরজা খুলে মাত্র একটা, যেই দরজার জন্য কারেক্ট খাঁজটা থাকে। তো ওই তাবেই এইভাবে বলছেন যে খাঁজটা ঠিক হলে এই চাবি দিয়ে জান্নাতের দরজা খুলবে। খাঁজ ঠিক হওয়া বলতে কী বোঝায়? এখানে আসতেছে যে শাহাদার কতগুলো শর্ত আছে, এই শর্তগুলো যদি পূরণ করি আমরা তবে এই শাহাদা উচ্চারণ যে করতেছে আমরা এটা কাজে লাগবে বা এটা দিয়ে জান্নাতের দরজা খুলবে। এটা ক্লাসিক্যাল লিটারেচারে আপনারা অনেকেই অনেক রকমের দেখবেন, এটা লেখা আছে। আব্দুল আজিজ বিন বাজের আছে 8টা পয়েন্ট দেওয়া আছে, আর কেউ হয়তো আরেক রকমভাবে এক্সপ্লেন করছেন। এইটা যিনি লিখছেন বা এই লেখাটা যার, এটা একটা ইংরেজি বই, হি কেম টু টিচ ইউ ইউর রিলিজিয়ান, একটা বই আছে। তিনি তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দিতে এসেছিলেন। বইটার যদি আমরা বাংলা করি, মানে বইয়ের নামের বাংলা যদি করি, এটা একটা হাদিস, যেটা আমরা হাদিস জিবরিল বলি, যেটা উম্মুল সুন্নাহ মানে সুন্নার মা, সবচেয়ে ইম্পর্ট্যান্ট হাদিস। যেমন উম্মুল কোরআন হচ্ছে কি সূরা ফাতিহা, তেমনি উম্মুল সুন্নাহ হচ্ছে এই হাদিসটা, হাদিস জিবরিল। এখানে জিবরিল আলাইহিস সালাম মসজিদে আসেন
মানে মানুষের বেশে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করেন। প্রথমে জিজ্ঞেস করেন আমাকে ইসলাম সম্বন্ধে বলুন। তখন আল্লাহ রসুল তাকে ইসলামের কথা বলেন, ইসলাম হচ্ছে এই 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 এই। তারপরে বলেন যে আমাকে ঈমান সম্বন্ধে বলুন। তখন বলেন যে ঈমান হচ্ছে এই এই এই। তারপরে বলেন ইহসান সম্বন্ধে বলেন। এরকম ডায়ালগ ছিল আর কি। তো যাই হোক, এইখানে এই এই অর্ডারে মানে ইসলামের প্রথম স্তম্ভ হচ্ছে কি শাহাদা। আমরা সাক্ষ্য দিই, যে দুটো সাক্ষ্য দিই, যে কোনো কাফের বা মুশরিক বা হিন্দু খ্রিস্টান যদি মুসলমান হইতে যায় এটা উচ্চারণ করে হইতে, এটা ঘোষণা দেওয়া হইতে হয়। আচ্ছা, এটার প্রথম অংশটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, আর দ্বিতীয় অংশটা হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথম অংশটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তো এটা দিয়ে এই লা ইলাহা ইল্লাল্লাহটা খুব ভারী একটাই। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে হোয়াট ইসলাম ইজ অল অ্যাবাউট, কোনো বিধর্মী যদি আপনাকে জিজ্ঞেস করে ইসলাম কি বলে তোমাকে, আমাকে শর্টকাট বলো, অল্প কথায় বলো, তাহলে আপনি কি বলতে পারেন? আপনি বলতে পারেন ইসলাম ইজ অল অ্যাবাউট লা ইলাহা ইল্লাল্লাহ। আসলে এটা আমরা পরে শিখবো, পরে আরও আলোচনা করবো এটা নিয়ে, আগেও করছি পরে করবো আবার। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এক শব্দে বলো ইসলাম কী নিয়ে কথা বলে, তাহলে আপনি কি বলবেন? তাওহীদ। তাওহীদ নিয়ে কথা বলে, আল্লাহর একত্ব, আল্লাহর অদ্বিতীয়তা, আর কিছুই আল্লাহর মতো না, এটি নিয়ে কথা বলে। তো এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা সেন্টেন্স। এটাই আমরা কালিমাতুত তাওহীদ অথবা কালিমাত তাইয়্যিবা বলতে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটাকেই মনে করে। আমরা ছোটোবেলা থেকে আটটা শিখে বড় হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই না? তো কালিমা, তামজিদ, তাওহীদ, কত কিছু শিখছি না আরও। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যখন কালিমা তাইয়্যিবা বলবে তখন এইটা বোঝাবে, এবং লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু বোঝাবে। যাই হোক, এখন যেটা বলতেছিলাম যে এই যে এই শর্তগুলো যদি পূরণ না করেন তাহলে আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজে নাও লাগতে পারে। এই জন্য এগুলো জানাটা খুব ইম্পর্ট্যান্ট, এবং এগুলো বুঝে শুনে মানে কিছু জ্ঞান অর্জন করতেই হবে সবাইকে। তার ভিতর এটা একটা জ্ঞান যে এই শর্তগুলো কি। আচ্ছা, প্রথম শর্তটা হচ্ছে, মানে এরকম কথা আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবে সে জান্নাতে যাবে, এরকম কথা আছে। কিন্তু এই কথার সাথে আরও অনেক কথা আছে। আপনার এখানে একটা ঘটনা আছে, হাসান বসরি, তাকে একবার এক লোক জিজ্ঞেস করলেন তুমি মৃত্যুর জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো, মানে উনি জিজ্ঞেস করলেন এক লোককে। সে বলল এই ঘোষণা ও সাক্ষ্য লা ইলাহা ইল্লাল্লাহ। হাসান বসরি তাকে বললেন সেজন্য কিছু শর্ত পূরণ করতে হবে। মানে এটা আরেকজনের কথা বললাম আমি, আর ওয়াহাব আল মুনাব্বির কথাতে সাক্ষ্য। আপনি যদি বাংলাদেশেই ধরেন কোনো একটা কোর্টে গেছেন, আপনি একটা ড্রাগ ডিলারের এগেনস্টে সাক্ষী দিতে গেছেন, একজন লোক সে মাদক ব্যবসায়ী, তার এগেনস্টে আপনি সাক্ষী দিতে গেছেন। আপনাকে জিজ্ঞেস করলো জাজ যে ড্রাগ ডিলার কথাটা মানে কি। আপনি বললেন যাও একটু বাড়িরকে রিপ্রেজেন্ট করো গিয়ে। তো এখানে এক হুজুর গল্প বলতেছে, গল্পটা খুব ইন্টারেস্টিং ছিল। যে আমাদের সিলেট সম্বন্ধে যাদের আইডিয়া আছে, সিলেটের কতগুলো জায়গা আছে পাহাড়ি, যেমন জয়ন্তিয়া, গোয়াইনঘাট, এই জায়গাগুলো পাহাড়ি। তো এই জায়গায় কোনো একটা মাদ্রাসার এক হুজুর একটা ময়না পাখি পালছিলেন এবং ওকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইছিলেন। হ্যাঁ, বললেই বলতো লা ইলাহা ইল্লাল্লাহ। ওই পাখিটা একদিন মারা গেছে এবং হুজুর একদম গড়াগড়ি দিয়ে কাঁদতেছেন। তো তখন তার যারা ছাত্র তারা বলছে যে এই তো পাহাড়ি জায়গা, ময়না মানে ইজিলি পাওয়া যায়, আমরা আপনাকে 8টা রিপ্লেস করে দিব, 8টা দিব, আপনি এত কান্নাকাটি করতেছেন, আমাদের খারাপ লাগতেছে দেখতে। উনি বলে আমি তো ময়নার জন্য কাঁদতেছি না, আমি তো আমার জন্য কাঁদতেছি। কেন? বলছে আমি এত কষ্ট করে ময়নাকে শিখাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ, ওর যখন সাকরাতুল মওত বা মৃত্যুর যন্ত্রণা আসছে তখন সবাই শুধু ট্যাঁ আওয়াজ বাইরেছে, তো লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে বাইরে নেই। কেন বাইরে নেই? কারণ ময়নার লা ইলাহা ইল্লাল্লাহ মিনিং বুঝে না। তা আমরা যারা মিনিং না বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ সচরাচর জপি, সবসময় জপতেছি, তাদের অবস্থা এরকমই হইতে পারে, মৃত্যুর সময় মুখ দিয়ে এটা আসবে না। এই জন্য অর্থ জানাটা খুব দরকারি। এখানে ইসলামের শুধু আকীদা মানহাজ না, ইবাদতগুলো পর্যন্ত আগে সেই ইবাদত কি করতেছেন, কি বলতেছেন, কেন করতেছেন, এই জ্ঞানটা আপনাকে অর্জন করতে হবে। মানে জ্ঞান অর্জন ইবাদতের প্রিসিডস ইবাদত, মানে ইবাদতের পূর্ব শর্ত আগে আসবে, সেটা সম্বন্ধে আপনার জ্ঞান। যেমন ধরুন অজু করা, আপনি অজুর ফরজ কয়টা, কেমনে করবেন, কি করতেছেন জানতে হবে না আপনাকে, নিয়ত জানতে হবে। আপনি যখন অজুটা করতেছেন তখন আপনি জানতে হবে যে আমি অজু করতেছি। এখন আপনি সাঁকোতে পিছলা খায় পড়ে গেছেন পানির ভিতরে, সারা শরীর ভিজে গেছে, ওইটা বললেন যে অজু হয়ে গেছে, হইল না আপনার।
তাই না? জানতে হবে আপনাকে। জানাটা বা জ্ঞান অর্জন করাটা ইসলামের সব কিছুর পূর্ব শর্ত, এমনকি ইমান আমানের পূর্ব শর্ত, ইসলাম গ্রহণ করার পূর্ব শর্ত। আপনি কী বলতেছেন, আপনি জানবেন না? তো এই জন্য এখানে কোট করছেন সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফালাম মানে জ্ঞান অর্জন করো, জানো, জানো যে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন নাই জপো যে লা ইলাহা ইল্লাল্লাহ, বা মানে প্যারোটিং করা যেটাকে আমরা বলি, মুখ দিয়ে উচ্চারণ করো শুধু, সেটা বলেন নাই। জানতে বলছেন, জ্ঞান অর্জন করতে বলছেন। এরপরে আসতেছে আমরা দেখব যে এই প্রসঙ্গে যে হাদিসগুলো আছে প্রায় সিমিলার, কিন্তু অর্থে একটু চেঞ্জ আছে। অনেকগুলো হাদিস শুনতে মনে হবে একই হাদিস, কিন্তু খেয়াল করবেন অর্থগুলো আলাদা। বা এখানে প্রথম হাদিসটা আসতেছে মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই বা ইবাদতের যোগ্য কেউ নেই, কোনো ইলা নেই, ব্র্যাকেটে আল্লাহ ছাড়া কোনো ইবাদতের যোগ্য ইলা নেই, এই কথা জেনে যে মৃত্যুবরণ করবে সে জান্নাতে যাবে। এটা বলেন নাই যে এই কথা উচ্চারণ করে যে মৃত্যুবরণ করবে সেটা বলেন নাই, বলতেছেন এই কথা জেনে, অর্থাৎ আপনি জানবেন মৃত্যুর সময় এই কথাটা, সে জান্নাতে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে যেটা আমি বলছি যে এই আপনাকে জানতে হবে যে কী নিয়ে সাক্ষী দিচ্ছেন, কী সাক্ষী দিচ্ছেন, এই কথাগুলো আসছে এরপরে, যেগুলো আমি আপনাকে বলছি অলরেডি। তো তারপরে এমন কোনো কিছু যার সম্বন্ধে তার কোনো জ্ঞান নেই, সেটা সম্বন্ধে কোনো সাক্ষীর সাক্ষ্য তার পার্থিব জীবনে যেমন কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না, তেমনি শাহাদার ব্যাপারেও সেটা গ্রহণযোগ্য নয়। জানতে হবে কি বলতেছেন আপনি। এখানে সূরা যুখরুফ 43 নম্বর সূরা, ওইটার 86 নম্বর আয়াতের একটা অংশ কোট করছেন, তবে যারা সত্য উপলব্ধি করে সাক্ষ্য দেয় তারা ব্যতীত। কোনো একটা জিনিস থেকে আল্লাহ বলতেছেন যে মানে এরা বাতিল বা এরা অগ্রহণযোগ্য, তারপরে বলতেছেন তবে যারা সত্য উপলব্ধি করে তার সাক্ষ্য দেয় তারা ব্যতীত। মানে এটা আল্লাহ শর্ত করে দিচ্ছেন যে সত্য উপলব্ধি করে সাক্ষ্য দিতে হবে। দ্বিতীয় শর্ত, শাহাদাত দ্বিতীয় শর্ত হচ্ছে, আমরা মোট 9টা শর্ত পড়বো ইনশাল্লাহ। আমি আশা করতেছি আজকে শেষ হবে, 9টা পড়বো, একদিনই শেষ করে ফেলা উচিত এটা। দ্বিতীয় শর্ত হচ্ছে আপনার ইয়াকিন থাকতে হবে। ইয়াকিনটাকে নিশ্চিত হওয়া, মানে একদম ফার্ম বিলিফ থাকতে হবে। সন্দেহ বা সংশয়ের উল্টা ব্যাপার এটা। ইয়াকিন কথাটা সন্দেহ বা সংশয়, মানে এটা কি সত্যি, এটা কি ঠিক, এটার উল্টা ব্যাপার। তো এখানে আসলে ইসলামে কোরআন এবং সুন্নাহ যা নিশ্চিত করা হয়েছে, সেরকম কোনো কিছুর ব্যাপারে সন্দেহ পোষণ করাই হচ্ছে কুফর। কুফরের ভিতর কয়েকটা ক্যাটাগরি আছে, এটা একটা, সন্দেহের কুফর হচ্ছে একটা। আচ্ছা, এখন লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়ার সময় আপনার অন্তরে যেন কোনো রকম অনিশ্চয়তা না থাকে, কোনো রকম বিচলিত না হয়, কোনো রকম সন্দেহ না হয়। এখানে আয়াত কোট করতেছেন সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত। তারাই মুমিন যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনে, পরে সন্দেহ পোষণ করে না এবং জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে জিহাদ করে, তারাই সত্যনিষ্ঠ। সূরা হুজুরাত খুব ইম্পর্ট্যান্ট একটা সূরা। এটার একটা আলাদা তফসিরের বই আছে বেলাল ফিলিপসের। এটার উপর আমরা একটা প্রোগ্রাম করছিলাম 2011 সালে, ডে লং প্রোগ্রাম ছিল, ডক্টর মঞ্জুর আলাহি কন্ডাক্ট করছিলেন। এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে 1000 খানিক লোকের একটা আয়োজন ছিল। এটা রেকর্ডিং আছে এখনও। আপনাদের যদি স্কোপ থাকে তাহলে আপনার বইটা কিনবেন, পাওয়া যায় বাজারে, ইন্ডিয়ান প্রিন্ট পাওয়া যায় বা বিদেশের প্রিন্টও পাওয়া যায়। সূরা হুজুরাত 18টা মাত্র আয়াত, কিন্তু খুব ভারী কথাবার্তা আছে এটাতে। যাই হোক, আবার পড়ি আমরা। তারাই মুমিন মানে মুমিন এবং মুসলিমের ভিতরে একটু তফাৎ আছে, তাই না? আল্লাহ যেখানে জান্নাতের সুসংবাদ দিয়েছেন সেখানে তো মুমিন কথাটা ইউজ করছেন, মুসলিম কথাটা ইউজ করেন নাই। আমরা বলি যে ইন্টারমিডিয়েট ডিগ্রি মাস্টার্স, তো ইন্টারমিডিয়েট হচ্ছে মুসলিম, তারপরে মুমিন, তারপরে মুহসিন, হ্যাঁ, ইসলাম, ইমান, ইহসান। তো আল্লাহ বলতেছেন তারাই মুমিন যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনলো, পরে সন্দেহ পোষণ করে না, কখনো সন্দেহ আসে না তাদের। এই জন্য আমরা এত সময় নিয়ে আল্লাহকে সত্যি আছেন এটাতে এত সময় নিছি, তারপরে কোরআন কি আল্লাহর কাছ থেকে আসছে নাকি ওইটার উপর এত সময় নিছি, যেন কোনো রকম থাকে না। এবং কারো যদি, আমি বলতেছি না আপনাদের আসে, কিন্তু কারো যদি মনে সামান্য সংশয় বা সন্দেহ থেকে থাকে, এটা ইমিডিয়েটলি জ্ঞানের ভিত্তিতে এটাকে দূর করতে হবে। এটা সন্দেহ বা সংশয়ের একমাত্র ঔষধ হচ্ছে জ্ঞান।
যে ব্যাপারে সন্দেহ হইতেছে সেই ব্যাপারে জ্ঞান অর্জন করা। আপনি না জানেন আর কারো কাছে যাবেন, সে না জানে আরও কারো কাছে যাবেন। আল্লাহ কোরআনে বলতেছেন যে জিকির যারা জিকিরের মানে কোরআনের জ্ঞান যাদের আছে তাদের কাছে যাইতে বলতেছেন না। সূরা নাহালের 43 নম্বর আয়াত যতদূর মনে পড়ে আমার, ইফ আই এম নট রং। তো যাই হোক, এখানে বলতেছেন যে কোনো রকম সন্দেহ থাকবে না আপনার ইসে। এই ব্যাপারটা সন্দেহ থাকবে না যেটা আমরা বললাম, এই ব্যাপারটা ধরেন হাদিস জিবরিলের ভিতরে আসছে যে আল্লাহ কি বলতেছেন যে এহসান যে হায়েস্ট লেভেলের ওইটার ডেফিনেশন কি বলতেছেন আল্লাহ রসুল, যে তুমি এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখো, আর যদি তুমি না দেখো তুমি জানো যে আল্লাহ তোমাকে দেখতেছেন। এইভাবে আল্লাহকে বিশ্বাস করতে হবে, বা এইভাবে বিশ্বাসের জিনিসগুলোকে বিশ্বাস করতে হবে। তো গেল এটা। এরপরে এখানে মুসলিমের আর একটা হাদিস আসতেছে এই জায়গায় এসে, সেটাতে দেখেন কি বলতেছেন। একই রকম হাদিস, কিন্তু একটু সামান্য তফাৎ আছে, একই কথা, একই ধরনের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কেউ নেই যে আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয় এবং আমি আল্লাহর রাসূল। দুইটা কথা বললেন, এমন কেউ নাই যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নাই এটা বলবে, এবং আমি আল্লাহর রাসূল নিজেকে দেখায় বলতেছেন। এই ঘোষণার সমেত আল্লাহর সামনে উপস্থিত হবে এবং এই ঘোষণা সম্বন্ধে তার কোনো সন্দেহ থাকবে না, অথচ সে জান্নাতে যাবে না। তার মানে এখানে কি করলেন, জান্নাতে যাওয়ার শর্ত আসলো, কিন্তু কি সন্দেহ থাকবে না কোনো ধরনের। এইটা সন্দেহবিহীনভাবে এই কথাটা জেনে আপনি আল্লাহর সামনে গেলে এমন কেউ নেই যে জান্নাতে যাবে না, মানে সে জান্নাতে যাবে, যেই যাবে এটা নিয়ে। এখানে সূরা তওবার 45 নম্বর আয়াত কোট করতেছেন, শুধু তারাই আপনার কাছ থেকে জিহাদে যাবার ব্যাপারে অব্যাহতি চায় যারা আল্লাহ এবং শেষ বিচারের দিনে বিশ্বাস করে না। এটা আপনারা জানেন, তাবুকের যুদ্ধে যখন যাচ্ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো মুনাফিকরা অনেক রকমের দেখাইছে যে এখন তো ওই মানে হারভেস্ট কি বলে, ফসল তোলার সময় আমরা গেলে লস হবে। কেউ বলছে আমরা সাদা চামড়া মেয়েদের প্রতি খুব দুর্বল। ওইসব জায়গায় নর্থে যাচ্ছিলেন তো, সিরিয়ার বর্ডারে বা ইসে, তো এইখানে রেখে দেন, সমস্যা নেই কোনো। তো আপনার আমি তো দুর্বল খুব সাদা চামড়া মেয়েদের প্রতি, এই জন্য যেতে চান নাই, মানে অজুহাত দেখানো। আর তিনজন আপনারা জানেন যে ওনারা ভালো মুসলিম হওয়া সত্ত্বেও ওনারা যান নাই, যাদের সম্বন্ধে সূরা তওবায় পড়ে। সূরা তওবার নামটাই আসলে ওইখান থেকে আসছে বলতে পারেন, যাদেরকে পরে একঘরি করা হলো, তারপরে শেষ পর্যন্ত আল্লাহ মাফ করে দিয়েছেন যাদেরকে, তারা ছিলেন, তারা মুনাফিক ছিলেন না, তারা সাহাবেই ছিলেন বা ভালো মুসলিমই ছিলেন। যাই হোক, এখানে আল্লাহ বলতেছেন শুধু তারাই আপনার কাছে জিহাদে যাওয়ার ব্যাপারে অব্যাহতি চায় যারা আল্লাহ ও শেষ বিচারের দিনে বিশ্বাস করে না এবং যারা অন্তরে সন্দেহ অনুভব করে। আর সন্দেহ হলে তো আপনি এটা করতে পারবেন না, সন্দেহের ভিত্তিতে প্রাণ দিতে পারবেন না আপনি, অথবা জীবনের সমস্ত সর্বস্ব বিলায় দিতে পারবেন না যদি আপনার সন্দেহ থাকে। আখিরাতে যদি সন্দেহ থাকে তাহলে আপনি এটা করতে পারবেন না। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ঘটনা জানেন আপনারা অনেকে, যে উনি ওনার ওয়াইফদের থেকে দূরে ছিলেন বেশ কিছুদিন। তো ওই সময় যখন উনি শুয়ে আসেন, এমন সময় ওমর রাদিয়াল্লাহু আনহু আসছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসছেন, ওনার পিঠে খেজুরের চাটাইয়ের দাগ বসে গেছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু খুব দুঃখ লাগছে যে কাফের মুশরিক যারা রোমান, যারা পার্সিয়ান, তাদের যা আমির, তাদের কত লাক্সারি, আর আমাদের আমির যিনি ডিফেক্টো রুলার, তো উনি, তার অবস্থা এরকম। তখন বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন, মিনিং উনি দোয়া, অবস্থা পরিবর্তনের দোয়া করতে বলতেছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, ঐশ্বর্যের দোয়া বলতে পারেন। তখন আল্লাহ রসুল তাকে কী বলছেন জিজ্ঞেস করছেন, বলছেন তোমার কি সন্দেহ আছে নাকি আখেরাতে? আমি তো এখানে কিছু চাই না, আমি তো ওইখানে চাই। তো এইখানে সব কিছু আপনি ওইখানের জন্য বিলাই দিবেন কেবলমাত্র সন্দেহ না থাকলে। সামান্য সন্দেহ থাকলে আপনি পারবেন না, আপনি বেঘরে প্রাণ দিতে পারবেন না। প্রাণ দেওয়া বলেন, সম্পদ শেষ করে দেওয়া বলেন। ও আবু বকর যেরকম বলছেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে আসছে ঘরে, মানে ঘর থেকে সব নিয়ে আসছেন। এই জিনিস আপনি করতে পারবেন শুধু যদি আপনার সন্দেহমুক্ত বিশ্বাস থাকে, তাইলে এটাই আসতেছে কথাটা। তারাই শুধু আপনার কাছ থেকে জিহাদে যাওয়ার ব্যাপারে অব্যাহতি চায় যারা আল্লাহ এবং শেষ বিচারের দিনে বিশ্বাস করে না এবং যারা অন্তরে সন্দেহ অনুভব করে, আর তাই সে সন্দেহের বশবর্তী হয়ে তারা দোদুল্যমান বা দ্বিধাগ্রস্ত হয়। এটা হচ্ছে সূরা তওবার 45 নম্বর আয়াত। আচ্ছা,
সন্দেহটা আগেই আমরা বললাম যে আপনি যদি কোনো ইসলামিক লিটারেচার পড়েন তখন দেখবেন যে সন্দেহ মানুষের ভিতরটাকে উই পোকা যেভাবে কাট শেষ করে দেয় এইভাবে মানুষের অন্তরটাকে শেষ করে দেয়। একজন মানুষের কাফের হওয়ার একটা রিজন হচ্ছে বা অবিশ্বাসী হওয়ার বা নাস্তিক হওয়ার, এবং আমাদের দেশে এখন নাস্তিকে ভরে গেছে যে সন্দেহ ঢুকছে ভিতরে কিন্তু সন্দেহটা নিরসন করে নাই। এই জন্য বললাম যে কারো মনে যদি সামান্য কিছু থেকে থাকে, আমারে বলার দরকার নেই, কিন্তু আপনি সেটা জ্ঞান অর্জন করে নিন। জ্ঞান অর্জনই একমাত্র এই সন্দেহের। ইমাম গাজ্জালি 4 বছর, ইমাম গাজ্জালি কিন্তু আমাদের আলোচনার জামার কোনো আলেম না, প্রথম কথা। উনি তো একটু বিতর্কিত আলেম, যাই হোক, কিন্তু ওনাকে অনেক রেফারেন্সে পাবেন এবং ইসলাম কিউর ইসে পাবেন বা অনেক জায়গায় ওনার নাম আসবে, কারণ ওনার অনেক পড়াশোনা ছিল, ওনার অনেক ছিল, কাজ ছিল আর কি। উনি কিন্তু 4 বছর লোকচক্ষুর অন্তরে চলে গেছিলেন, কারণ ওনার ভিতর সন্দেহ ঢুকছিল। হ্যাঁ, ওনার ইমান দোদুল্যমান হয়ে গেছিল। তারপরে যখন আবার উনি ফার্ম হয়েছেন তখন এসে আবার টিচিং শুরু করছিলেন। এরকম এই যে রিজেন্স পার্ক মসজিদের এক মুরব্বী ছিলেন, কনভার্টেড মুসলিম, লন্ডনের রিজেন্স পার্ক মসজিদের, গাই ইটন ওনার নাম। ওনার মুসলিম নামটা আমার ঠিক মনে পড়তেছে না, আগের নামটাই মনে পড়তেছে, গাই ইটন। ওনার বই আছে খুব ফেমাস, মানে নাম করা কিছু বই আছে, ইসলাম এন্ড দ্য ডেস্টিনি অফ ম্যান একটা বই, বা আরও বই আছে ওনার। তো উনি বলতেছিলেন যে প্রশ্ন, আমরা যে প্রশ্ন করি, প্রশ্ন করে না মানুষ, অনেক প্রশ্ন করে, আচ্ছা এটা এরকম করে। একটু আগে উনি একটা প্রশ্ন করছেন বা আরও কেউ প্রশ্ন করে। প্রশ্ন করা বা জানতে চাওয়া, এটা হচ্ছে উনি তুলনা করছেন যে সোনার কাজ যারা করে, কি বলে আমাদের সোনারু বলে বোধ হয় না, স্বর্ণকার, আচ্ছা সোনারু বোধে বলে লোকাল কলোকাল ল্যাঙ্গুয়েজে, আর গোল্ডস্মিথ বলে ইংরেজিতে। তো তারা কি করে, একটা ক্রুসিবল বলে, একটা চীনা মাটির একটা বাটির মতো থাকে, ওইটার নিচে ল্যাম্প জানায় সোনাটাকে গলায় ফেললে ওই ভেজালগুলা উপরে উঠে, তারপরে ওটা ফেলে দিয়ে পিওর সোনা হয়ে যায়। তো উনি বলতেছেন প্রশ্নটা হচ্ছে এইরকম ব্যাপার যে আপনি প্রশ্ন করলেন অ্যাজ ইফ আপনি সোনাকে হিট করলেন এবং আপনার ভিতরে যে চিন্তাভাবনা ছিল এগুলোকে দূর করলেন। তারপরে বলতেছেন একটা কথা যে কিন্তু সবাই মনে রাখা উচিত যে অতিরিক্ত প্রশ্ন কিন্তু আবার কুফরে নিয়ে যেতে পারে আপনাকে। তখন বলতেছেন যে এই হিটটা যদি বেশি দেন আপনি, তাহলে সোনাটা কী হয়, পোরাস হয়ে যায়, সোনাটা নষ্ট হয়ে যায়, কোনো কাজে লাগে না। হিটটা যদি অতিরিক্ত দেন, একটা লিমিট পর্যন্ত ঠিক আছে। প্রশ্নও কিন্তু সেরকম হবে। প্রশ্ন, কতগুলো প্রশ্ন আছে অসওয়াস, যেমন আল্লাহকে কে সৃষ্টি করছেন, এই প্রশ্ন কিন্তু জ্ঞান অর্জনের জন্য না, এটা কিন্তু অসওয়াস থেকে আসতেছে। এটার উত্তর আছে, উত্তর নাই যে তা না, আমি বলতেছি না যে এটা উত্তর নাই, কিন্তু এই ধরনের প্রশ্ন যখন বারবার আসবে, এটা আপনার অন্য একটা লাইনে নিচ্ছে আপনাকে, এটা জ্ঞানের জন্য না। কিন্তু জ্ঞান অর্জনের জন্য যেটুকু দরকার সেটুকু আপনি শিওর হয়ে নেবেন বা জেনে নেবেন। তো স্কলাররা বলেন যে দুইটা অন্তরের রোগের ভিতরে প্রধান দুইটা রোগ, একটা হচ্ছে শাহাওয়াত, একটা হচ্ছে শুবহাত। শাহাওয়াত হচ্ছে আমাদের কামনা বাসনা, এগুলো মানুষ ভুল করে, একদম ঘুষ খেয়ে ফেললো একদিন লোভে পড়ে ধরেন, অথবা ব্যভিচার করে ফেললো একদিন, কিন্তু তার মনে কিন্তু অলওয়েজ একটা গিল্টি ফিলিং থাকে যে কাজটা সে ঠিক করতেছে না, এবং সেটার জন্য সে কিন্তু ইজিলি ফিরে আসে। কিন্তু শুবহাত যেটা সন্দেহ, এটা মানুষের অন্তরটাকে শেষ করে দেয়, কুড়ে খায়। একদিন দেখবেন সালমান রুশদির মতো আপনি বলবেন যে সালমান রুশদি তো মুসলমানের ছেলেই ছিল, ইউকেতে পড়াশোনা করতো, তো হিস্ট্রি পড়তো, এই কাফেরদের সাবজেক্টগুলো পড়তো আর কি, যেগুলো দিয়ে ওরা করে। তো আস্তে আস্তে সন্দেহ শুরু হয়েছে ওর মনে। তারপরে একদিন গিয়ে ক্যাফেটেরিয়াতে গিয়ে বলছে একটা হ্যাম স্যান্ডউইচ দাও আর কি, আমার একটা শুয়োরের স্যান্ডউইচ দাও। খায় বলে কই, আমার মাথায় তো বাজ পড়লো না। ওই দিন থেকে সে নাস্তিক বা কাফের বা মুশরিক আর কি, যাই বলেন, ইসলাম থেকে বাইরে হয়ে গেল। তো এটা কিন্তু একদিনে হয় নাই, ওভার দ্য পিরিয়ড অফ টাইম হয়। আমরা আমাদের সন্তানদের যেভাবে এক্সপোজ করছি সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট অথবা ফেসবুক বা আমাদের সন্তানরা খুব খুব ভালনারেবল একটা অবস্থায় আছে। যে কোনো দিন আপনার ছেলে বলতে পারে যে আব্বা আমি আর বিশ্বাস করি না এগুলোতে, আমি চিনি এরকম, আমি এরকম ফ্যামিলি চিনি, আমাকে ডাইকে নিয়ে গেছে কাউন্সেলিংয়ের জন্য। তো এটা আমরা ইসলামের টিকা দেওয়ার আগে আমরা বাচ্চাদেরকে, আমি প্রায়ই বলি কথাটা, ছোটো বাচ্চাদেরকে 6 মাসে 1 বছরে টিকা দেই, কতগুলো টিকা দিলে দেওয়ার পরে তারা যখন হাঁটতে শিখে, এই বাগানে গেছে, রাস্তায় গেছে, তাদের একটা ইমিউনিটি আসে। তো ইসলামের উপরে বাচ্চাদেরকে ইসলামের তাওহীদের টিকা দেওয়ার আগে আমরা যখন দুনিয়াতে ছেড়ে দিই, আউট ইন দ্য ওপেন, তখন তারা তাদের জ্ঞান নাই, সামান্য একটা কথাতেই তারা কনফিউজ হয়ে যাচ্ছে এবং কাফের হয়ে যাচ্ছে বা ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে। আমি ডজনস চিনি, যাদেরকে আমি নাম বলার দরকার নেই, আপনারা চিনবেন না তাদের, কিন্তু ইয়াং জেনারেশনে আমি ডজন মানুষ চিনি যারা অলরেডি সংশয়বাদী, বা তারা ইসলামে বিশ্বাস করে না বা আল্লাহ বিশ্বাস করে না, বা সন্দেহ আছে তাদের ভিতরে। তো তাদেরকে আমি কিন্তু দূরছে করি না, খেদায় দিই না, আমি তাদেরকে চেষ্টা করি ক্যাটার করতে।
আমি বুঝি তাদের এইটা কোথায়, কারণ এর ভিতর দিয়ে আমি এক সময় গেছি, মানে এই পর্যায়ে হয়তো যায় নাই, কিন্তু আমারও একটা সময় ছিল যখন আমার মনে অনেক প্রশ্ন ছিল এবং সেই প্রশ্নের উত্তর দেওয়ার মানুষ ছিল না এবং আমি খুব অসহায় বোধ করতাম। সেই জন্য আজকে কেউ যদি আমার কাছে এরকম আসে, আমি চেষ্টা করি তাদেরকে হেল্প করতে, আনটিল আনলেস এটা একটা মানে জাস্ট ফিতনা এবং একটা কী বলে রিকারিং প্রশ্ন এই ধরনের কিছু আসে না, মানে যেটা বললাম আল্লাহকে কে সৃষ্টি করছেন এই মার্কা ফ্যালাসিয়াস কিছু না হলে আমি চেষ্টা করি ক্যাটার করতে সেটাকে আর কি। আপনারাও সেটা করবেন, আপনাদের নিজেদের এবং নিজেদের বাচ্চাদেরও যদি দেখেন যে কোনো আছে। আমাদের শান্তিনগর স্কুলে একটা মেয়ে ভর্তি হলো, অন্য কোনো স্কুল থেকে নিয়ে আসলো, তার মা আমাদেরকে বলতেছে আমার মেয়ে কিন্তু নাস্তিক। নাস্তিক মানে কি বলে অনেক প্রশ্ন আসে, ওইগুলো নাস্তিকের মতো প্রশ্ন। তা আমি একদিন ডাকলাম মেয়েটাকে, ছোটো মেয়ে, ডাকলাম, মানে কোথাও এক্সপোজার, বুঝছেন তো, কোথাও কারোর সাথে মিশছে, কোথাও গেছে, কোনো আত্মীয় কোনো বন্ধু, আমি ডাকলাম, দেখলাম যে খুব সিম্পলি প্রশ্নগুলো তার। আমি তাকে চেষ্টা করলাম করতে, আছে আলহামদুলিল্লাহ এখনও, মানে আর ওই নাস্তিক লাইনে আর ডেভেলপমেন্ট হয় না আর কি, এখন ইসলামের লাইনে হয়েছে। তো এরকম জিনিস আর কি, আপনারা দেখবেন যে আপনাদের ঘরে হয়তো বা আপনাদের আত্মীয় স্বজনের ভিতর, বন্ধুবান্ধবের ভিতর আসে, চেষ্টা করবেন তাদেরকে করতে, অন্তত পথ দেখায় দিতে যে কোথায় কী, কার কোথায় সমস্যা। আমি অনেক সময় বই সাজেস্ট করি, এই বইটা পড়েন না, এই বইটা পড়েন, যা আপনাকে দিলাম না ওই দিন, গতদিন তিনটা ভিডিও দিলাম, এখানে আমরা আলোচনা করছি, তারপরে তৎক্ষণিক দিতে পারি নাই, পরে দিলাম, আপনি কেউ যদি চায় আপনি দিবেন তাদেরকে। আচ্ছা, তৃতীয় শর্ত, 2 নম্বরটা গেল। তৃতীয় শর্ত হচ্ছে কবুল করে নেওয়া, শাহাদাকে কবুল করে নেওয়া। প্রথম 2টা যদি কেউ পালন করে, অর্থ জানে, সন্দেহ নাই তার ভিতরে, তারপরে কবুল করার কথাটা শুনতে একটু কেমন লাগে না? কবুল করার বাকি থাকলো কি? সে অর্থ বোঝে, সে তার সন্দেহ নেই, সে সত্যি মনে করে, তারপরে কবুল করার ব্যাপার থাকে কোথায়? তারপরে থাকে অনেক সময় মানুষ তার ফুটানি সামাজিক প্রেশারের জন্য একটা জিনিস সত্য জেনেও কবুল করতে পারে না। এটার 2টা উদাহরণ। একটা হচ্ছে যে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূলের ওয়াইফ ছিলেন, ইহুদি ছিলেন, ওই যুদ্ধের পরে উনি বিয়ে করেন আর কি, সোজা কথা, মানে কৃতদাসী এবং ইসের ভিতর তফাৎ করা হইতো। তো উনি মদিনার বাসিন্দা ছিলেন আগে, এক সময় মদিনার বাসিন্দা ছিলেন ওনারা, ইহুদি গোত্রের। ওনার বাবা এবং চাচার একটা ডায়লগ বলছেন উনি, যে উনি যখন ছোটো ছিলেন তখন ওনার বাবা এবং চাচা গিয়ে আল্লাহ রসুলকে দেখে আসছেন। আল্লাহ রসুল যখন আসলেন মদিনায় হিজরত করে, তো দেখে এসে চাচা বাবাকে জিজ্ঞেস করতেছেন যে তোমার কি মনে হয় লোকটা কেমন? বলে উনি তো ঠিকই আছে, সত্যিকার নবী। তখন চাচা বলতেছেন আমরা কি তার কাছে যাব না তাহলে, মানে আমরা কি তার বায়াত নিব না? বলে না, উনি তো বনী ইসরাইলের থেকে আসেননি। তার মানে সত্য জেনেও মানুষ কবুল করতে পারে না। ঠিক একই ধরনের ব্যাপার হচ্ছে আবু তালেবের ব্যাপারে। আবু তালেব কিন্তু জানতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, উনি অর্থ জানতেন শাহাদার, উনি আরব ছিলেন, উনি জানতেন যে তার ভাতিজা সত্যিকার কথা বলতেছে, কিন্তু ট্রাইবাল প্রাইড, অন্যরা ওরা তাকে করছে যে তুমি তোমার বাপদাদার ধর্ম ছেড়ে এই করবা, মানে এটা কেমন কথা হলো, এইটার জন্য উনি লাইনটা ক্রস করতে পারেন না, কবুল করতে পারেন না। এই ধরনের দেখেন ইসলামের কাজ করছেন এরকম অনেক খ্রিশ্চিয়ান বা নন মুসলিম আছেন, যেমন ধরেন এডওয়ার্ড সাইদ একজন, অ্যানমারি শিমেল একজন, এখন একজন আছেন জন এসপোসিটো, উনিও আমি জানি না মুসলিম হয়েছেন বলে আমার জানা নাই। ইসলামের উপর কিন্তু অনেক ফেভারে অনেক কাজ আছে, আল্লাহ তাদেরকে দিয়ে করাইছেন, কিন্তু কবুল করতে পারেন নাই। শাহাদার অর্থ জানেন, সন্দেহ নাই, কিন্তু কবুল করতে পারেন নাই। এটা দেখা যায়, এটা দেখবেন অনেক জায়গায়। তো এখানে খুব মানে ব্যাপার, এটা মানে আশ্চর্য ব্যাপার, কিন্তু এই কবুল করতে পারেন না অনেকেই। এখানে সূরা বাকারার যার কথা গতদিন বললাম, যার ভিডিও দিলাম আমি, ডক্টর কিথ মোর না, উনিও কিন্তু নিশ্চিত যে কোরআন আল্লাহর কাছ থেকে আসছে, কিন্তু উনি তো খ্রিশ্চান ছিলেন, উনি তো মুসলিম হন নাই। কেন হন নাই? ওই একটা অংশ বিশ্বাস করতেছেন, বাকিটা পড়েও দেখেন নাই কী আছে, মনে করতেছেন এটাই এনাফ। মানে ধরেন উনি যদি আর একটু পড়তেন বা আরও গবেষণা করতেন, তাহলে কী দেখতেন? সূরা আলে ইমরানের 19 এবং সূরা আলে ইমরানেরই 85 নম্বর আয়াতে আল্লাহ কী বলতেছেন? ইসলাম ছাড়া কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। 2টা জায়গায় বলতেছেন এই একই সূরার, আল্লাহর কাছে ইসলাম ছাড়া কোনো দিন গ্রহণযোগ্য না। তাহলে উনি সেটা জানতেন এবং উনি সেটা বুঝতেন তখন, কিন্তু সেটা করেন নাই। এখানে এই জন্য আসতেছে 3য় শর্তের ভিতরে, তবে কি তোমরা কিতাবের কিছু অংশে বিশ্বাস করো এবং কিছু অংশকে প্রত্যাখ্যান করো? কিছু অংশে বিশ্বাস করতেছে, কিছু অংশ প্রত্যাখ্যান করতেছে। সুতরাং তোমাদের যারা এরকম করে তাদের একমাত্র প্রতিফল পার্থিব জীবনে হীনতা এবং কিয়ামতের দিন তারা কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে। যাদের নাম বললাম
তারা প্রত্যেকেই, এই যে এডওয়ার্ড সাইদের কথা বললাম, অ্যানমারি শিমেলের কথা বললাম, উনি তো কামিজ সালোয়ার পড়তেন, মারা গেছেন, জার্মান অরিজিনের ইউনিভার্সিটি টিচার ছিলেন। উনি রাসূলের সিরার উপর বই লিখছেন, কিন্তু ওই লাইনটা ক্রস করতে পারেন নাই। মনে প্রাণে মুসলমান বলতে পারেন আপনি, কিন্তু তারপরে কবুল করতে পারেন নাই। এই জন্য কবুল করাটা দরকার, এই যে মুখে উচ্চারণ করাটাও ইম্পর্ট্যান্ট, তাই না? মুখে উচ্চারণ করাটাও খুব ইম্পর্ট্যান্ট, মনে মনে রেখে দিলে হবে না। আমরা কি বলি, ইমান অন্তরে বিশ্বাস, মুখে উচ্চারণ ঘোষণা এবং সেই অনুযায়ী কাজ করতে হবে, আমল করতে হবে। তিনটা মিলায় হচ্ছে ইমান, তিনটা যদি একসাথে হয়। যাই হোক, এখানে একটা আয়াত, আরেকটা আয়াত বলতেছেন আল্লাহ ও তার কবুলের ভিতরে আসতেছে, এটা আর কি। আল্লাহ ও তার, এক সেকেন্ড, আল্লাহ তার রাসূল কোনো বিষয়ে নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ বা কোনো মুমিন নারীর সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের অধিকার থাকবে না। মানে আল্লাহ বা রাসূল কোনো ব্যাপারে নির্দেশ দিচ্ছেন, আপনার কোনো আলাদা মত থাকবে না, এখানে অপিনিয়ন থাকবে না। অনেকে বলেন না আমার মতে এটা, আমার মত আর থাকবে না, ওইখানেও আমার মত নাই। কেউ আল্লাহ এবং তার রাসূলকে অমান্য করলে সে তো পথভ্রষ্ট হবে। এই আয়াতটা হচ্ছে সূরা আহজাবের 36 নম্বর আয়াত। এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে। এটা হচ্ছে যে জাইনাব রাদিয়াল্লাহু আনহা রাসূলের কাজিন ছিলেন, ওনার ইচ্ছে ছিল উনি রাসূলকে বিয়ে করবেন। রাসূল তাকে বলছিলেন যায়েদ বিন হারিসা, তার পালক পুত্র, তাকে বিয়ে করতে। তখন উনি না করছেন, যে না আমি করব না। এই আয়াতটা তখন নাজিল হয়েছিল আর কি, যে আল্লাহ এবং, কারণ ওটা ওয়াহিভিত্তিক অর্ডার ছিল, আল্লাহ এবং তার রাসূল যদি কিছু বলে তাহলে আপনার কোনো ভিন্ন সিদ্ধান্তেরই থাকবে না, এমনকি বিয়ের মতো পার্সোনাল ব্যাপারেও থাকবে না। ইসলামের বাইরে যত দিন আছে, আপনি বলবেন যে বিয়ে তো আমার পার্সোনাল ব্যাপার, কারে বিয়ে করবে এটা আমার ব্যাপার, এটা আল্লাহর আবার সে কি? আমাদের বিয়ের ব্যাপারে আল্লাহর সে আছে না? ধরেন আল্লাহ বলছেন যে একজন মুসলিমা কোনো বিধর্মীকে বিয়ে করতে পারবে না, তাহলে কি 750 কোটির ভিতরে আপনার 600 কোটি বাতিল হয়ে গেল? কোথায় আসলো? 150 কোটির ভিতরে আসলো, মুসলমান 150 কোটি ধরেন, আর 600 কোটি বিধর্মী, শেষ না? তাহলে আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু তবুও কিন্তু আপনার আল্লাহ যখন বলছেন আপনার ওইখানেও আপনাকে মানতে হবে। আপনি বলতে পারবেন না যে আমার বিয়ে আমি করব, যারে খুশি তারে করবো, এটা বলতে পারবেন না, তাই না? তাহলে আমাদের একদম পার্সোনাল ব্যাপারেও যেখানে আল্লাহ যদি বলে থাকেন কোনো কথা, সেটা আমাদের জন্য শিরোধার্য, আমাদের কোনো অপিনিয়ন থাকবে না সেখানে আর। এবং এই ক্ষেত্রে দেখেন, জাইনাব রাদিয়াল্লাহু আনহার নিজের বিয়ে ছিল, উনি কাকে বিয়ে করবেন, সেখানে যখন একটা নির্দেশ আল্লাহ বা রাসূলের কাছ থেকে আসছে, তার কোনো পার্সোনাল চয়েস নাই, এটাকে মেনে নিতে হবে। কেউ আল্লাহ এবং রাসূলকে অমান্য করলে সে তো পথভ্রষ্ট হবে। গেল, তৃতীয় শর্ত শেষ। চতুর্থ শর্ত হচ্ছে ইনকিয়াদ বা আত্মসমর্পণ। চতুর্থ শর্ত শাহাদার, আপনার যেই শর্তগুলো পূরণ করলে এটা দিয়ে চাবি দিয়ে জান্নাত খুলবে দরজা। চতুর্থ শর্ত হচ্ছে ইনকিয়াদ বা আত্মসমর্পণ। এখানে বলতেছেন যে শারীরিক কাজের মাধ্যমে শাহাদাকে জীবনে কার্যকর করা। আত্মসমর্পণ করা মানে কি? বললেন যে আমি সব মানি। অনেকে দেখবেন যে এক ডাক্তারে কইতেছে যে সিগারেট স্মোকিং ইজ হ্যাজার্ডাস ফর ইউর হেলথ, বলে বিড়ি খাইতেছে সে, তার মানে সে আসলে জিনিসটাকে করে নাই, জিনিসটাকে আত্মসমর্পণ করেন নাই, জিনিসটার কাছে আনুগত্য নাই তার, বা সে বলতেছে কিন্তু এটা নিজে করতেছে না। তা আমাদের ব্যাপারগুলোকে আমরা বলবো এবং নিজে করতে হবে। আচ্ছা, আল্লাহ মানে ইসলামের শব্দগত অর্থ একটা, মানে একদম শব্দগত অর্থ হচ্ছে কি আল্লাহর ইচ্ছা ও আদেশের কাছে আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। তো এখানে বলতেছেন সূরা জুমারের 54 নম্বর আয়াত, তোমরা তোমাদের প্রতিপালকমুখী হও এবং তার কাছে আত্মসমর্পণ করো। অর্থাৎ রিয়েলি যদি আমরা বিশ্বাস করি বা রিয়েলি যদি আমরা শাহাদা মেন করি, তাহলে আমাদের নিজস্ব কোনো ভিউ থাকবে না, যেখানে আল্লাহ কথা বলছেন আমরা সেটার কাছে আত্মসমর্পণ করব। অনেক সময় আমরা নাও বুঝতে পারি, বুঝি বা না বুঝি, অনেক সময় একটা জিনিসের উইজডম না বুঝতে পারি। ধরেন কালকে যে ইসলাম গ্রহণ করছে, সে এটা বুঝবে না যে এটার উইজডম বা এটার প্রজ্ঞা বুঝবে না যে একজন বাবা মারা গেলে তার ছেলে কেন 2 টাকা পাবে আর মেয়ে কেন 1 টাকা পাবে, না বুঝতে পারে সে। কিন্তু বুঝুক বা না বুঝুক সেটার কাছে আত্মসমর্পণ করবে, এইটা চাওয়া হয়েছে আপনার কাছে। অনেক সময় বোঝাটা পেন্ডিং থাকতে পারে। ইমানে মুজমাল বলে একটা কথা আমরা শুনছি না? এটা কি মানে আজকে আপনি যেটা জানেন না ভবিষ্যতে জানবেন, সেটার কাছে আগাম আপনি আত্মসমর্পণ করে রাখবেন, যে যদি জানি আল্লাহ বলছেন যা, তখন সেটার কাছে আমি করব, যেটা আমি বুঝি না বা জানি না এখন, সেরকম ব্যাপার।
দিনে প্রথমটা গেল। সেকেন্ড আয়াতটা হচ্ছে সূরা নিসার 125 নম্বর আয়াত, দিনে তার চেয়ে আর কে ভালো যে সৎকর্মপরায়ণ হয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। এরপরে আসতেছে আপনার সূরা নিসার 65 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন কিন্তু না তোমার প্রতিপালকের শপথ, মানে আল্লাহ নিজের কসম করতেছেন। ফালা ওয়া রাব্বিকা, সাধারণত আল্লাহ কিন্তু তার সৃষ্টির শপথ করেন কোরআনে, কিন্তু এটা খুব স্পেশাল একটা এটা খুব স্পেশাল একটা ব্যাপার যে আল্লাহ নিজের কসম করতেছেন। এরকম আরও আছে, তো যাই হোক, কিন্তু না তোমার প্রতিপালকের শপথ, রাসূলকে বলতেছেন তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের বিবাদ বিসংবাদের বিচারের ভার তোমার উপর অর্পণ না করে। তারা মুমিন না যতক্ষণ পর্যন্ত যত বিচার ফয়সালা আছে, যত ডিসপিউট আছে, যত ঝগড়া আছে, সব কিছু রসুলের উপর অর্পণ না করে। রসুলের উপর অর্পণ, জীবদ্দশায় তার উপর অর্পণ, এখন কি শরিয়ার কাছে না যায়, ইসলামের বিধানের কাছে না যায়, যে কোনো কিছু, যে কোনো ডিসপিউট। আমি আপনার বললাম আপনি পাঞ্জাবিটা কেন পড়ছেন, এটা তো ঠিক হয় নাই, আপনি বললেন দলিল দেখান। এখন কোথা থেকে দলিল দেখাবো আমি? এটা তো মুআমালাত, পাঞ্জাবি পরা কি মুআমালাত, দৈনন্দিন জীবনের জিনিস, এটা না, ইবাদত না। তো আমি বললাম যে আপনার এই কাপড়টা তো পরা ঠিক হয় নাই, আপনি বললেন দলিল দেখান। এখন আমার দলিল কোথা থেকে দেখাতে হবে? কোরআন এবং সুন্নাত থেকে দেখাতে হবে, শরিয়ত থেকে দেখাতে হবে। হ্যাঁ, ওইটাকে আমি বিচারক মানব, আমার কি মনে হইতেছে সেটা কোনো ব্যাপার না। এই কথাগুলো আসতেছে এখানে যে তাদের বিবাদ বিসংবাদের বিচারের ভার তোমার উপর অর্পণ না করে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন না। তারপর তোমার সিদ্ধান্ত সম্বন্ধে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বান্তকরণে তা মেনে নেয়। তার মানে কি শুধু বিচার আচার শরিয়ার কাছে বা রাসূলের কাছে নিয়ে গেলেই হবে না, যখন ভার্ডিক্টটা আসবে, যখন বিচারের এইটা আসবে, রায়টা আসবে, এই যে বললাম যখন রায় দিল যে ধরেন আমি বলছিলাম যে এটা পরে আপনার ঠিক হয় নাই, আপনি যখন এখান থেকে দেখাই দিলেন যে এটা করা ঠিক আছে, তখন যেন আমার মনে কোনো গ্রাজ না থাকে, কোনো অসন্তুষ্টি না থাকে, যে আমার মতটাই তো ঠিক ছিল, এইটা যেন না থাকে, আমি যেন সাথে সাথে মাইনে নিতে পারি, সামিনা ওয়া আতানা যেন বলতে পারি। এটা আবার পড়ি, কিন্তু না তোমার প্রতিপালকের শপথ, তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের বিবাদ বিসংবাদের বিচারভার তোমার উপর অর্পণ না করে, তারপর তোমার সিদ্ধান্ত সম্বন্ধে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বান্তকরণে তা মেনে নেয়। ঠিক আছে, এইটাই হলো আত্মসমর্পণ। আমার মন মতো না হইতে পারে, যেমন ধরেন চায়ের বিয়ের ব্যাপারটা, মেয়েদের অনেক আপত্তি থাকে অনেক সময়, কিন্তু যখন জানবো আমি একজন মেয়ে হিসাবে, যদি আমি জানি যে এটা আল্লাহ এবং আল্লাহ রসুল স্যাংশন করছেন, এটা জায়েজ, এটার কোনো নাই, আমার মনে আর কোনো গ্রাম্বলিং থাকবে না, মনে কোনো থাকবে না। ঈর্ষা থাকতে পারে, আমার হাজব্যান্ড, একজন মহিলার ঈর্ষা থাকতে পারে, তার হাজব্যান্ড একজন সুন্দরী মেয়েরে ঘরে নিয়ে আসছে, যা উম্মুল মুমিনিনদেরও ছিল, যখন একজন নতুন বিয়ে করে আনছেন তাদের ভিতরেও ঈর্ষা হয়েছে, তাই না? ঈর্ষা ছিল। ঈর্ষা একটা জিনিস, কিন্তু আল্লাহর বিধান হিসেবে এটাকে মানা বা না মানা এটা আরেকটা জিনিস। যখনই জানবেন এটা আল্লাহর বিধান, তখনই আপনাকে মানতে হবে, আনলে আপনার শাহাদাতের কোনো মিনিং নাই। এই জন্য অনেক মেয়েদের ব্যাপারে এটা আর কি অনেক প্রযোজ্য। অনেক মেয়েরা আছে আমাদের দেশে, আল্লাহ এটা কী করলেন, এটা একটা অবিচার, হ্যাঁ, একটা বেটা 4টে বিয়ে করতে পারবে, একটা বেটি কেন পারবে না, একটা মেয়ে কেন প্রশ্ন করে, কিন্তু এরকম প্রশ্ন আছে। সেটাই কথাই বলতেছেন যে যখন ফয়সালাটা আল্লাহর থেকে বা রাসূল থেকে আসছে, আপনার সেকেন্ড কোনো অপিনিয়ন থাকবে না, আপনার কোনো মত থাকবে না, আপনি আত্মসমর্পণ করবেন সেটার কাছে। আচ্ছা, এখানে আরও কিছু ফুটনোটে আছে। একটা উদাহরণ দেওয়া যায় যে মদ হারাম করছেন যখন, এখন কেউ যদি বিশ্বাস করে যে মদ হারাম হওয়ার কোনো কারণ নেই, বরং মদ নিষিদ্ধ করাটা সঠিক হয়নি, তবে তার শাহাদার শুদ্ধতা নষ্ট হয়ে যাবে এবং তাকে কাফির বলে গণ্য করা হবে। বুঝছেন তো কথাটা? এটা ইমান বিনষ্টকারী বিষয়ে আমরা আবার পড়ব পরে, যে যখন আপনি ইসলামের কোনো একটা বিধান বা কোনো একটা অবিচ্ছেদ্য জিনিসকে অস্বীকার করবেন, যেমন ধরেন সুন্নাহকে অস্বীকার করলেন বা সুদ হারাম এটা অস্বীকার করলেন, আপনি কিন্তু তখন ইসলাম থেকে বের হয়ে যাবেন। এটা আর কি এখানে ফুটনোটে লেখা আছে। অথচ ব্যক্তিগতভাবে সে হয়তো কখনো মদ ছুঁয়েও দেখেনি, একজন মানুষ হয়তো মদ টাচই করে নাই, কিন্তু সে মনে করতেছে মদ হারাম হওয়ার কোনো রিজন নেই। সুদের ব্যাপারে কিন্তু এটা আছে অনেকে, জীবনে হয়তো সে সুদ খায় নাই, কিন্তু সে মনে করতেছে সুদ ছাড়া দুনিয়া চলে না, সুদ হারাম হওয়া উচিত না বা হারাম হওয়া ঠিক হয় নাই বা সুদটা না, কিন্তু সে নিজে হয়তো সুদ খায় নাই কোনো। আমরা পারফেক্ট হব না, আমরা কি রাসূলের মতো হয়ে যেতে পারবো না? উনি আমাদের আদর্শ, উনি আমাদের টার্গেট ওইরকম হওয়া, কিন্তু আমরা কোনোদিন হইতে পারবো না। উনি মানব শ্রেষ্ঠ, ওনার মতো আমরা পারফেক্ট হইতে পারবো না। আমরা বলে কি আল্লাহ যা বলছেন ওইটাই ঠিক, আমি পারতেছি না, কিন্তু তারপরেও ওইটাই ঠিক, এই বোধটা থাকবে আমাদের কাছে। পঞ্চম শর্ত,
সততা ও বিশ্বস্ততা সহকারে আপনার শাহাদাকে উচ্চারণ করব, যেটা মুনাফিকি এবং অসৎ চিত্তের বিপরীত অর্থ বহন করবে। মুনাফিক নিফাকের ভিতরে নিফাক থাকার উল্টা অর্থ বহন করবে। এর অর্থ হচ্ছে কেউ যখন শাহাদা উচ্চারণ করবে তখন সে সত্যি সেটা মিন করবে। মিন করা মানে কি, মানে মুনাফিকের একটা ডেফিনেশন হচ্ছে যেটা বলে সেটা মিন করে না, যেটা মিন করে সেটা বলে না। আমরা মিন করব, আমরা যেটা বলতেছি সেটাকে আমরা বোঝাবো, বিশ্বস্ততা সহকারে উচ্চারণ করব। এখানে আল্লাহ রাসূলের একটা হাদিস আসছে, বুখারীর হাদিস এটা, সেটা বলতেছেন এমন কেউ নেই যে বিশ্বস্ততা সহকারে তার অন্তর থেকে সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই। বিশ্বস্ততার কথাটা লাগাই দিয়েছেন কিন্তু এখানে আল্লাহ রাসূল। আমি বলতেছিলাম না যে একটু একটু ডিফারেন্ট আসবে হাদিসগুলো, সেইখানে আমরা যদি সব হাদিসগুলোকে সামনে নিয়ে বসি তাহলে দেখবো এই শর্তগুলো সব আছে ওখানে। তো অথচ আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করেননি। অর্থাৎ এইভাবে যদি আমরা আল্লাহর কাছে যাইতে পারি, এমন কেউ নেই যে বিশ্বস্ততা সহকারে অন্তর থেকে সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই, মানে লা ইলাহা ইল্লাল্লাহ যেটা সেটা, অথচ আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করেননি, মানে তখন তার জন্য হারাম হয়ে যাবে জাহান্নামের আগুন। এখানে আপনার অনেক মানুষ আছে যারা যারা কোনো একটা কারণে মিন না করেই শাহাদা উচ্চারণ করে। একটা টিপিক্যাল এক্সাম্পল হচ্ছে, ধরেন একটা মুসলিম মেয়েকে বিয়ে করতে চায় কেউ, অথবা প্রেম হয়ে গেছে একটা মুসলিম মেয়ের সাথে একটা বিধর্মীর। এখন মালয়েশিয়াতে ধরেন একদম বাই ল আপনাকে মুসলিম হইতেই হবে, তাছাড়া কোনো বিয়ে রেজিস্ট্রেশন করা যাবে না। আমার দেশের কথা আমি জানি না, কোর্টের ব্যাপার জানি না। আমি তো দেখি মানে অমুসলিম ছেলেকে বিয়ে করে এরা, মুসলিম মেয়েরা কনভার্সন ছাড়াই করে, এরকমও কেস জানি আমি। কনভার্সন খুব ফেমাস কেস হচ্ছে রামেন্দ্র মজুমদার, ফিরদৌসী মজুমদার, এরকম আরও আছে করে। আমাদের দেশের নিয়ম আমি জানি না। মালয়েশিয়া কিন্তু বাই ল আপনাকে মুসলিম মেয়েকে বিয়ে করতে হলে আপনাকে মুসলিম হইতে হবে। তো তখন হয়তো ওইটার জন্য শাহাদাটা উচ্চারণ করলো, কিছু মিন করলো না, আসলে মিন করলো না, বা আসলে বিশ্বস্ততা নাই এটার ভিতরে, বা এটা মিন করে বলতেছে না। এখানে আয়াত কোট করছেন আপনার এক সেকেন্ড, এখানে আয়াত কোট করছেন সূরা বাকারা 2 থেকে সূরা বাকারার 8 থেকে 10 নম্বর আয়াত। আপনারা জানেন সবাই, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন, এই আয়াতটা এবং তারপরের আয়াতটা। তো এটা কোট করছেন, যেখানে বাংলাটা পড়ে দিই আমি। আর মানুষের মধ্যে এমন লোকও রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও আখিরাতে ঈমান এনেছি, কিন্তু তারা মুমিন না। আল্লাহ ও মুমিনদেরকে তারা প্রতারণা করতে চায়, অথচ তারা যে কেবল নিজেদের ছাড়া আর কাউকে প্রতারণা করছে না এটা তারা বুঝতে পারে না। তাদের অন্তরে অসুখ রয়েছে, অতঃপর আল্লাহ তাদের অসুখ বাড়িয়ে দিয়েছেন, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যাবাদী। এটা সূরা বাকারার 8, 9, 10 তিনটা আয়াত। এখানে আমি একটা ঘটনা উল্লেখ করছি এই জায়গাতে, যে সেপ্টেম্বর 11-এর পরে 2001-এর আগে, সেপ্টেম্বর 11-এর আগে আপনারা জানেন যে সোভিয়েতদের তাড়ানোর পরে একটা সময় আফগানিস্তানের মেজরিটি অংশ তালেবানরা এই করতো, কিন্তু অনেক কটা ফ্যাকশন ছিল, মানে ভাগ ছিল। কিছু তালেবানের রুলে ছিল, কিছু দোস্তামের রোলে ছিল, কিছু কি আবদুল্লাহ মাসুদ কি জানি একজন ছিল, কি মাসুদ জানি, আবদুল্লাহ মাসুদ বা আহমদ শাহ মাসুদ, এরকম কিছু নাম ওনার। উনি তাজিক ছিলেন, ওনার ছেলে কিন্তু এখন এই তালেবানদের এগেনস্টে করছে, ওই যুদ্ধ করতেছিল। তারপরে এক সময় ওই পারে চলে গেছে, তাজিকিস্তানে চলে গেছে তালেবানদের। এইবারের যে এইটা হলো, টেক ওভার হলো, এই যে আমেরিকানে চলে গেল যখন, তখন ওনার ছেলে কিন্তু তালেবানের এগেনস্টে ছিল। আহমেদ শাহ মাসুদ সম্ভবত ওনার নাম, আহমেদ শাহ মাসুদ। হ্যাঁ, ওনাকে আল কায়দা হত্যা করে আর কি, তালেবানদের হয়ে আল কায়দা ওনাকে এলিমিনেট করছিল আর কি, মেরে ফেলছিল আর কি, মানে কোনো দিয়ে পাঠায় না, মানে কিলার পাঠায় মেরে ফেলছিল আর কি। যাই হোক, তো ওই সময়টায় হয়েছে কি, আফগানিস্তানের যে ফ্যাকশনগুলো ছিল তারা কোনো অফিসিয়াল চ্যানেলে অস্ত্র কিনতে পারতো না, ব্ল্যাক মার্কেটে অস্ত্র কিনত। তো এক সাদা চামড়া গেছে ওখানে, অস্ত্র পশতুনদের ভিতরে গেছে অস্ত্র বিক্রি করার ডিল করতে আর কি। তো পশতুনদের লম্বা লম্বা দাঁড়িয়েলা মুরব্বীরা, ওরা পশতুতে কথা বলতেছে যে এই তো কাফের, এই তো জাসুস, মানে স্পাই আর কি, এর মাইরা ফেলা উচিত। তো সে পশতু ভাষা জানতো, সে সাথে সাথে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তখন তো তালেবানরা তারা জড়ায় ধরছে, মানে পশতুনরা তারা জড়ায় ধরছে, যেটা আমাদের ভাই। এই যে শাহাদাত দিচ্ছে, উচ্চারণ করছে, এটা কোনো বিশ্বস্ততা ছিল না, এটা শুধু হলো এখান থেকে মানে বাইরে হয়ে আসার জন্য, প্রাণ বাঁচায় ফেরার জন্য একটা শাহাদা উচ্চারণ করছে। এই শাহাদার কোনো মিনিং নাই,
ঠিক আছে, কিন্তু আমরা মুসলিমরা কী করবো? আমাদের সামনে যদি কেউ এটা করেই ফেলে, আমাকে তা কিন্তু বিশ্বাস করতে হবে। এটা সুন্নাত থেকে আসছে। আপনার জানেন ওসামা বিন জায়েদের ওই ঘটনা, উনি একটা লোকরে ওই যুদ্ধের ইসে তরবারি ধরছেন যখন, তখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু উনি তাকে কতল করছেন। তারপর রাসূলের কাছে এসে যখন বলছেন, রাসূল এটা খুব অপছন্দ করছেন এবং অপছন্দ করে বলছেন যে তুমি কি তার অন্তর চিরে দেখছিলা নাকি, তার বুক চিরে দেখছিলা যে সে সত্যিকার বলছে নাকি মিথ্যা বলছে। তার মানে কি, আমাদের যখন কেউ ফিজিক্যালি উচ্চারণ করবে আমাদের সেটা মাইনে নিতে হবে যে এটাই ঠিক, এই ব্যাপারটা আর কি। আচ্ছা, এটা আমাদের গেল আপনার পঞ্চম শর্ত গেল। এটা বিশ্বস্ততা সহকারে করতে হবে, পঞ্চম শর্ত। ষষ্ঠ শর্ত হচ্ছে একই রকম শুনতে মনে হবে কিন্তু একটু তফাৎ আছে, ইখলাস সহকারে শাহাদা উচ্চারণ করা। এক্ষেত্রে তার উদ্দেশ্যের সাথে আর কোনো উদ্দেশ্য মিশ্রিত থাকবে না। এবং এখানে ইখলাস বা বিশুদ্ধতা বলতে আমরা বোঝাচ্ছি শিরকের বিপরীত ব্যাপার। এখানে কিন্তু শিরকের বিপরীত ব্যাপার বোঝানো হচ্ছে। আপনারা দেখবেন হাইকোর্টের মাজারে যান, আপনার মিরপুরের মাজারে যান, ওইখানে বসে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে, দেখছেন না? দেখবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে। তার মানে কি, সে জিকিরও করতেছে, সে অ্যাট দ্য সেম টাইম সে শিরকও করতেছে। এইটা থাকতে পারবে না। অর্থাৎ কেউ কেবল আল্লাহর কথা ভেবেই মুসলিম হয় এবং মুসলিম থাকে, শুধু আল্লাহর জন্যই মুসলিম হবেন এবং মুসলিম থাকবেন। তার ক্রোধ এবং শাস্তি, তার মানে আল্লাহর ক্রোধ এবং শাস্তি এড়িয়ে চলার জন্য এবং তার রহমত এবং পুরস্কার লাভ করার জন্য। এখানে আয়াত আসতেছে, দিনকে তার জন্য বিশুদ্ধ বানিয়ে আল্লাহর ইবাদত করা। সূরা জুমারের 2 নম্বর আয়াত। আরেকটা আসছে সূরা বাইয়িনার 5 নম্বর আয়াত। তাদেরকে তো এছাড়া কোনো হুকুম দেওয়া হয়নি, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, এই অংশটা আর কি, সূরা বাইয়িনার 5 নম্বর আয়াত। তাদেরকে তো এছাড়া কোনো হুকুম দেওয়া হয়নি যে তারা নিজেদের দিনকে একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত করে একনিষ্ঠভাবে তার ইবাদত করবে, সালাত কায়েম করবে ও জাকাত দেবে, এটাই যথার্থ সত্য ও সঠিক দিন। এখানে একটি ছোট্ট কথা আছে। ইবাদত কবুলের শর্ত হচ্ছে 2টা। প্রথম ইমানের পরে, অফকোর্স ইমান ছাড়া তো আর কথাই আসতেছে না। প্রথমটা হচ্ছে কি, শুধুমাত্র আল্লাহর জন্য করতে হবে। 1 মাইক্রন আর কোনো কিছু বা কারোর জন্য করা যাবে না। সেটা ইলেকশনের ক্যাম্পেইন করতে গিয়ে মানুষ দেখানোর জন্য হোক, সেটা বাপ মার কাছে সম্পত্তি পাওয়ার জন্য তাদের জন্য হোক, মানে কোনো কারণে করা যাবে না। সমস্ত ইবাদত, ইভেন রাসূলের প্রতিও সামান্য 1 মাইক্রন ইবাদত রাসূলের সাথে সম্পৃক্ত করা যাবে না। অনেকে বলে, আমাদের গ্রামাঞ্চলে বলে যে আমি তো ফরজ নামাজ পড়ি আল্লাহর লিগা আর সুন্নত পড়ি রাসূলের জন্য। এটা ভুল কনসেপ্ট। রাসূলের জন্য আমরা রাসূলের ইবাদত করি না, রাসূলের জন্য আমাদের কোনো ইবাদত না। সুন্নত পড়ি, তিনি পড়ছেন দেখে আমরা পড়ি, সেই হিসাবে তাকে ফলো করি, কিন্তু তার জন্য করি না। তার জন্য 1 মাইক্রন ইবাদত। এই জন্য ইবাদতের ব্যাপারটা বা তৌহিদ উলুহিয়া যেটাকে আমরা বলি, এটার এত বেশি মর্যাদা, এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যুগে যুগে নবী পয়গম্বরকে কিন্তু এইটা কারেক্ট করার জন্য পাঠানো হয়েছে, যেন ইবাদতের সামান্যতম অন্য কারো দিকে না যায়, আপনার ভুলেও যেন না যায়। আসলে তো যাবেই না, ভুলেই যেন না যায়। আমাদের দেশে আছে না, অনেক মিক্সচার আছে আমাদের দেশে, যারা হজে যান, হাজে যে তাদেরকে যখন ওই এয়ারপোর্টে জিজ্ঞেস করে কেমন লাগতেছে আপনার, বা এই যারা বাংলাদেশি হাজে যায়, দেখেন অলমোস্ট প্রত্যেকেই হয়তো এই ধরনের কথা বলবেন, বিশেষ করে বয়স্ক যারা, যে দোয়া করেন রওজাটা দেখে যেন মরতে পারি। উনি হজে যাইতেছেন, হজটা কিন্তু ফরজ ইবাদত, কিন্তু উনি বলতেছেন কি, যেন রওজাটা দেখা মরতে পারে, আল্লাহ রসুলের কবরটা দেখে যেন মরতে পারে। এটা কি কোনো ইবাদত? এটা ইবাদত না। এটা বুঝতে হবে যে ইবাদতের সম্পূর্ণটুকু শুধুমাত্র আল্লাহর জন্য হইতে হবে, সামান্যতম 1 মাইক্রনও কোথাও যাবে না। বাংলাদেশি সহ দুনিয়ার অনেক মানুষ কিন্তু এখানে ভুল করেন, অনেক মানুষ এখানে ভুল করেন, এবং সেই জন্য তাদের আল্লাহ তাদের ফয়সালা আল্লাহর কাছে, কিন্তু সেই জন্য তাদের ইবাদত কতটুকু হচ্ছে বা না হচ্ছে, এটা একটা প্রশ্নবোধক চিহ্ন। এখানে মুসলিমের হাদিস আসতেছে আবার আরেকটা, এমন কেউ নেই যে বলে আল্লাহ ছাড়া আর কোনো ইলা নেই এবং তা কেবল আল্লাহর সন্তুষ্টি কামনা করে বলে। এই দেখেন, একটা শর্ত চলে আসলো, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহটা বলতেছেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য বলতেছেন, বা আল্লাহ খুশি হবেন, আল্লাহ চান, আল্লাহ এই জন্য বলতেছেন। আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছেন, এরকম কেউ থাকবে না, যে যদি কেউ এরকম করে তাহলে তার জন্য জাহান্নাম হারাম করে দেওয়া হবে। আচ্ছা, এটা গেল। তো আমরা দেখব যে লা ইলাহা ইল্লাল্লাহ যে মিন করবে, এই জন্য আমরা কি সবসময় মনে রাখবো যে এটা শুধুমাত্র আল্লাহর জন্য করতেছি, অন্য কোনো কারণে করতেছি না, মাজারে বসে করতেছি না, তাই না? যে এই ব্যাপারগুলা,
শিরকের কোনো আয়োজনে করতেছি না। সপ্তম শর্ত, সাক্ষ্যকে মনে প্রাণে ভালোবাসা। এইটা অনেক বড় একটা শর্ত। এটা হচ্ছে অনেক আলোচনার দেখে, মনে প্রাণে ভালোবাসা, শাহাদাকে মনে প্রাণে ভালোবাসা। এটার মানে কি? শাহাদা যা কিছু বলে সেইটাকে ভালোবাসা, যারা শাহাদাকে ভালোবাসে তাদেরকে ভালোবাসা। এবং এটা হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা, ইসলামের একটা প্রিন্সিপাল আছে, আপনারা জানেন। আমরা একদিন এটা নিয়ে একটা হালাকা করবো এখানে আলাদা। আল ওয়ালা ওয়াল বারা এটা আলাদা একটা হালাকার দাবি রাখে, সেদিন আমরা দেখব। এটা কিন্তু ওয়াজিব বা ফরজ একটা ব্যাপার, এটা আমরা মুসলমানরা অনেকেই জানি না। আমি এই দেশে জন্মগ্রহণ করে 50 বছর বয়সে প্রথম শুনছি যে দেয়ার ইজ সাচ থিং কল আল ওয়ালা ওয়াল বারা, মানে ইসলামের শত্রু মিত্র, কে শত্রু কে মিত্র, এটা কিন্তু আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এটা আমাদের খেয়াল খুশি মতো চলবে না। তো সেটা আমি কিন্তু আমাদের দেশে পড়াই না, সাধারণত জানে না কেউ। বরং এটা এই আমেরিকানরা চাইছে সৌদি সিলেবাস থেকে যেন বাদ দিয়ে দেওয়া হয়। সৌদি আরবের যে এই মাধ্যমিক স্কুলের যে সিলেবাস, ওইখান থেকে যেন এটা বাদ দিয়ে দেওয়া হয়। এই আগের ট্রাম্প প্রশাসনের সময় রেক্স টিলারসন সে গিয়ে ওইখানে করে দিয়ে আসে কী পড়াবে আর কী পড়াবে না আর কি সৌদি সিলেবাসে। মানে এটাই নাকি আল ওয়ালাল বারা হচ্ছে সারা দুনিয়ার জঙ্গিবাদের একটা রুট কজ আর কি। এটা তারা আইডেন্টিফাই করছে, আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ভালো না বাসা কাউকে, সেটা। তো যাই হোক, এটা অনেক বড় একটা আলোচনার বিষয়। এখানে প্রথমে আসতেছে সূরা বাকারার 165 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন, তবু মানুষের মাঝে কেউ কেউ আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষ হিসাবে গ্রহণ করে এবং আল্লাহকে ভালোবাসার মতো করে তাদের ভালোবাসে, কিন্তু যারা ঈমান এনেছে তারা আল্লাহর প্রতি ভালোবাসার সুদৃঢ়। প্রথম কথা হচ্ছে যে আল্লাহকে সব কিছুর চেয়ে সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে। প্রথম কথা, সব কিছুর চেয়ে সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা এখানে আসবে কিনা আমি জানি না, আয়াতটা আচ্ছা আমি বলে দিচ্ছি। আয়াতটা সূরা মুজাদিলা 58 নম্বর সূরা 22 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে। এই কথার মানে কি? আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে কথার মানে কি? আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করলে তারা মুমিন বা মুসলিম, না করে যারা তারা কারা? কাফের। তার আল্লাহ বলতেছেন ইমানের শর্ত হয়ে যাচ্ছে, কিন্তু যেভাবে যখন আল্লাহ এইভাবে কথা বলেন পরবর্তী কথাগুলো ইমানের শর্ত হয়ে যাচ্ছে। যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে তাদের ভিতর তুমি এমন কাউকে পাবা না যারা ওই সমস্ত লোকদের ভালোবাসে যারা আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে, এমনকি তারা যদি তাদের বাবা হয়, তাদের ছেলে হয়, তাদের নিকটাত্মীয় হয়, অ্যান্ড সো অন আর কি। এটা হচ্ছে ওয়ালাল বারা ওয়াজিব বা ফরজ হওয়ার দলিল এটা। তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা বিরোধিতা করে সে আপনার কোনোদিন বন্ধু হইতে পারে না। প্রথম আলো ডেইলি স্টার আপনার বন্ধু হইতে পারে না, ঠিক না? আপনার ইন্ডিয়ান মানুষ যারা ডে ইন ডে আউট মুসলমানদেরকে এগেনস্টে ঘৃণা ছড়ায় যাচ্ছে, মুসলমানদেরকে ভিলিফাই করতেছে, মুসলমানকে হত্যা করতেছে, তারা কোনোদিন আপনার বন্ধু হইতে পারে না। তাহলে আপনি ওই শর্তটা ভঙ্গ করলেন। যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, তাহলে আপনি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করেন না। এটা খেয়াল করবেন, ছোটোর থেকে ছোটো, বড়োর থেকে বড়ো। অনেক সময় আমরা ডক্টর জাফর ইকবালের একটা লেখা পড়ে খুব উত্তেজিত হয়ে তারে ভাই বানায় ফেললাম বা বানায় ফেললাম, আছে না আমাদের ভিতরে? প্রত্যেকটা ভালোবাসা আপনার আল্লাহর অ্যাক্সেসে থাকতে হবে। এই পয়েন্টটা এই জন্য অনেক বড় আলোচনার ব্যাপার আর কি। আমরা যতটুকু পারি বলি। সূরা তওবার 24 নম্বর আয়াত কোট করতেছেন এখানে, যেখানে আল্লাহ বলতেছেন 8টা জিনিসকে আমরা সবাই ভালোবাসি, কিন্তু এই 8টা জিনিসের চেয়ে যদি 3টা জিনিসকে আমরা বেশি ভালো না বাসি, অথবা ওই 3টার চেয়ে যদি 8টাকে বেশি ভালোবাসি, তাহলে আমাদেরকে পরিণতির জন্য, শাস্তির জন্য রেডি হইতে বলতেছেন আল্লাহ। পর্যায়ক্রমিকভাবে আমরা পড়ি। বলো, তোমাদের কাছে যদি আল্লাহ, তার রাসূল এবং আল্লাহর পথে জিহাদ করা, 3টা জিনিস, তোমাদের পিতা, তোমাদের সন্তান, এখানে 8টা বলবেন, হিসাব করেন। তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভ্রাতা, তোমাদের পত্নী, তোমাদের গোষ্ঠী, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য যার মন্দা পড়ার তোমরা আশঙ্কা করো, এবং তোমাদের বাসস্থান যা তোমরা ভালোবাসো, এসব বেশি প্রিয় হয়, মানে আল্লাহ, আল্লাহ রসুল এবং জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়ে এগুলো যদি বেশি প্রিয় হয়, তাহলে কি বলছে? তবে অপেক্ষা করো আল্লাহর বিধান আসা পর্যন্ত। শাস্তির জন্য ওয়েট করতে বলতেছেন। এবং তারপরে বলতেছেন আল্লাহ সত্যত্যাগী সম্প্রদায়কে সৎপথ প্রদর্শন করেন না। এখানে যে 8টা জিনিসের কথা বলা হয়েছে, ন্যাচারালি কিন্তু আমরা এগুলোকে ভালোবাসবো এবং ভালোবাসার কোনো দোষ নাই। কিন্তু যদি কখনো চয়েসের ব্যাপার আসে, তাহলে আল্লাহ, আল্লাহ রসুল এবং জিহাদ আমাদের কাছে ওগুলোর চেয়ে উপরে থাকবে, এইটা ব্যাপারটা। এখন এখানে আপনার বুখারী এবং মুসলিমের হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতর 3টি বৈশিষ্ট্য রয়েছে সে ঈমানের মিষ্টি স্বাদ লাভ করবে। যার প্রথমটি হচ্ছে, মানে 3টা এখানে দেন নাই,
ছোট করে দিয়েছেন, সংক্ষিপ্ত, বুখারী মুসলিমের হাদিস। প্রথমটা হচ্ছে কি, সে আল্লাহ ও তার রাসূলকে যে কারোর চেয়ে বেশি ভালোবাসে। যে কারোর চেয়ে এবং যে কোনো কিছুর চেয়ে, দুইটাই বলতে হবে, যে কোনো কিছুর চেয়েও। মানে এটা তো এখানে আসছে, এখানে দেখলাম না কতগুলো মেটেরিয়াল জিনিস, কতগুলো আত্মীয়তা, আত্মীয় স্বজন, আর কতগুলো মেটেরিয়াল জিনিস না, সম্পদ মেটেরিয়াল জিনিস, বাসা মেটেরিয়াল জিনিস, সেগুলো আর কি কোরআনের আয়াতে আসছে। অষ্টম শর্ত, এটা নিয়ে অনেক বড় আলোচনা, এটা আমি গেলাম না, আজকে শেষ করতে যাচ্ছি। অষ্টম শর্ত হচ্ছে আর সকল উপাস্যকে বা ইলাকে অস্বীকার করা। আমরা ভাববো যে এই যে বললাম যে মাজারে বসে এই করতেছে, ধরেন সে তো আর অন্য সকল ইলাকে অস্বীকার করতেছে না। অনেক মানুষ, আল্লাহ নিজেই বলতেছেন, সূরা এখানে দিয়েছেন নাকি আয়াতটা, না এখানে দেন নাই, আপনার সূরা ইউসুফ এই বলতেছেন যে অধিকাংশ মানুষ ঈমান আনে আবার মুশরিকও, শিরকও করে। হ্যাঁ, আছে না সূরা ইউসুফের এই আয়াতটা? দেখেন তো একটু, আপনি দেখেন তো, 106 মনে হয়, দেখেন তো, নাকি 106 বা 108, দুইটার একটা, 106 মনে হয়, একটু পড়ে দেন। আচ্ছা, আমরা আগেই আপনি বের করে পড়ে দেন। তো এখানে যে আয়াত কোট করছেন সেটা হচ্ছে সূরা বাকারার 256 নম্বর আয়াত, যেখানে বলতেছেন যে তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহ ঈমান আনবে। তাগুত বলতে প্রথম মিনিং হচ্ছে আল্লাহ ছাড়া আর যা কিছুর ইবাদত করা হয়, যে ফর্মেই হোক, সেটা মূর্তি হইতে পারে, সেটা অন্য কিছু হইতে পারে। ফেরেশতাদের ইবাদত করে মানুষ, বা ফেরেশতাদেরকে করে পূজা করে, এরকম আছে। জিনের পূজা করে মানুষ। যে তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহ ঈমান আনবে, সে এমন এক মজবুত হাতল ধরবে যা কখনো ভাঙবে না, মানে একটা সলিড হ্যান্ডেল যেটা ভাঙবে না। এখানে এরপরে মুসলিমের একটা হাদিস আসতেছে, পাইছেন? সূরা ইউসুফ 108, কি বলছেন বলেন, পড়ে দেন। 106 বলেন। হ্যাঁ, বিশ্বাস করে কিন্তু শিরক করে, মানে মুমিন বলে ক্লেম করে নিজেকে, বিশ্বাস করে মানে কি মুমিন, কিন্তু সে শিরক করে। আর এটাই আসলে দুনিয়াতে, আমাদের দেশের দিকে তাকায় দেখেন, আমাদের দেশে কিন্তু মানুষ মানে অনেক শিরকের ভিতর লিপ্ত, অনেক শিরকে। এই কেউ মারা গেলে মোমবাতি জ্বালে, মোমবাতি কী হয়? মোমবাতি জ্বালে কী হয় বলেন তো? কী হয়? কে বলছে? কোথায় কী হয়? এই যে বেদি বলে, না বেদি বলে না, 21শে ফেব্রুয়ারির যে জায়গায় ফুল দেয় ওটার বেদি বলে, অল্টার বলে, কিন্তু বেদি বলে না। বেদি কী জিনিস? কোত্থেকে আসে শব্দটা? বেদি হচ্ছে হিন্দুরা যেখানে পূজা করে, স্লটার করে, যেখানে এই কী বলে, বলি দেয়, সেটাকে বেদি বলে। তো অনেক মানুষ কিন্তু মিক্সড করতেছে, আল্লাহ তাদের কথা বলছেন এখানে। তো এখানে তাদের কথা বলা হচ্ছে যে শিরক বিবর্জিতভাবে করতে হবে, অন্য সব কিছুকে অস্বীকার করতে হবে। এখানে যে হাদিসটা আসতেছে, যে বলে আল্লাহ ছাড়া কোনো ইলা নেই এবং আল্লাহ ছাড়া যা কিছুর উপাসনা করা হয় তা অস্বীকার করে, তার সম্পদ ও রক্ত নিরাপদ এবং তার হিসাব আল্লাহর সাথে। অর্থাৎ তাকে আমরা মুসলিম বলবো, যে এই কথা বলবে তাকে আমরা ছেড়ে দিব, তার সম্পদ এবং আমাদের জন্য পবিত্র, মানে আমরা নিরাপত্তা দেওয়া মানেই হচ্ছে আমি তাকে মুসলিম বলে গণ্য করতেছি। নবম শর্ত, এই শর্তটা উনি এক্সট্রা দিচ্ছেন, যেটা অন্য লেখকরা দেন নাই বা অন্য আলেমরা দেন নাই, কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট। উনি যা দেওয়ার পরে আমি বুঝলাম যে এটা দেওয়াটা খুব ঠিক আছে এবং খুব ইম্পর্ট্যান্ট দেওয়াটা। নবম শর্তটা কি দেখবেন আপনার, সবখানে 8টা শর্ত, আব্দুল আজিজ বিন বাজ বা অন্যদের লেখায় 8টা শর্ত আসছে। সেই নবম শর্তটা কি বলতেছেন? হে ইমানদারগণ, আল্লাহকে এমনভাবে ভয় করে যেমন ভয় করা উচিত, এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এটার আমি আপনাদের কাছে আগে বহুত বলছি যে এখানে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যে কথাটা, এই যে ওয়াওটা ইউজ করছেন, এটা ওয়া আনতুম মুসলিমুন, এই আগে যে ওয়াওটা আছে, এই ওয়াওটা হচ্ছে ওয়াও হালিয়া, মানে আপনার অবস্থা যেন মুসলিম অবস্থা থাকে। হ্যাঁ, এটা এই ওয়াওটা কিন্তু এন্ড না, এটা হচ্ছে ওয়াও হালিয়া, আপনি যেন মুসলিম অবস্থায় থাকেন মৃত্যুর সময়। এইটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি মৃত্যুর 1 ঘন্টা, 1 দিন, 1 মাস, 1 বছর আগে যদি ঈমান হারায় ফেলেন, 70 বছর ধরে আপনি আল্লাহর ইবাদত করছেন, মিনিংলেস হয়ে যাবে না? এই জন্য মৃত্যুর সময় পর্যন্ত যেন ঈমানের উপর থাকতে পারেন, এটা দোয়া করবেন, চেষ্টা করবেন এবং সংকল্প করবেন। এটা আরেকটা আয়াতে আছে, সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়াকিন আসা পর্যন্ত আল্লাহর ইবাদত করতে বলছেন। এখানে ইয়াকিন বলতে মৃত্যুকে বোঝানো হয়েছে। মৃত্যুর ফেরেশতা যখন দেখবেন সবাই তখন আল্লাহকে মানবে। ফেরাউন মানছিল, ফেরাউনও বলছিল যে আমি আল্লাহ বিশ্বাস করি, আপনারাও সবাই বলবেন, আমিও বলবো। তো তার আগে পর্যন্ত আপনাকে ইবাদত করে যাইতে হবে এবং ঈমান থাকতে হবে তার আগের মুহূর্ত পর্যন্ত। তার আগের 1 মুহূর্ত আগে যদি চলে যায়, শয়তান কিন্তু আপনার লাস্ট মোমেন্টে আপনাকে ডিসিভ করার চেষ্টা করবে। এটা কিন্তু সব বড় স্কলাররা বলছেন
যখন আপনার মৃত্যু যন্ত্রণা হবে তখন শয়তান আপনাকে কনফিউজ করার চেষ্টা করবে। এই জন্য কি আত্মীয় স্বজনকে কাছে থাকতে বলা হয়, তাদেরকে কলেমা পড়তে বলা হয়, তাদেরকে সূরা ইয়াসিন মৃত্যুর পরে পড়ার দলিল নেই, কিন্তু মৃত্যুসজ্জায় যারা আছেন তাদের জন্য তাদেরকে রিসাইট করা, তাদের সামনে রিসাইট করার দলিল আছে, মৃত্যুর পরে পড়ার কোনো দলিল নেই। তো সেটা করতে বলা হয়। কেন বলা হয়? যেন সে কনফিউজ না হয়, লাস্ট মোমেন্টে যেন কনফিউজ না হয়। শয়তান চেষ্টা করবে তাকে এই করতে। আহমেদ বিন হাম্বলের বেলা তো গল্পই আছে, ওনাকে শয়তান ধোকা দিতে চেষ্টা করছে তার মৃত্যুর সময়টার আগে বা এসে। যাই হোক, তো আমাদের আলোচনা মোটামুটিভাবে এখানে আমি একটু টাইনেই শেষ করলাম, আজকের জন্য শেষ করতেছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।